নবান্নের নীল সাদা রং বদলে গেরুয়া, নীল রং বদলে গেরুয়া রঙে নবান্নের দেওয়াল। ভিআইপি গেটও এবার গেরুয়া রঙের। গেরুয়া রঙে নবান্ন চত্বরের বাগানের দেওয়াল। গেরুয়া রঙে রাঙিয়েছে নবান্ন। নবান্নের নীল সাদা রং বদলে ফেলা হয়েছে গেরুয়ায়। নীল রং বদলে গেরুয়া রঙে রাঙানো হয়েছে নবান্নর দেওয়াল। ভিআইপি গেটও গেরুয়া রঙের। ছিল নীল সাদা, হলো গেরুয়া সাদা। গত সপ্তাহেই নবান্নের নেম প্লেটের রং বদলেছিল, ছিল নীল, হয়েছে গেরুয়া। এবার নবান্ন সংলগ্ন যে গার্ডেনগুলি রয়েছে এবং সে গার্ডেনের যে দেওয়ালগুলি রয়েছে সেই দেওয়ালগুলির রং এবার নীল সাদার বদলে হলো গেরুয়া সাদা। আমি আমার চিত্র সাংবাদিক সুব্রতকে বলবো সেই ছবিটি দেখাতে, যে দেখতেই পাচ্ছেন যে নবান্ন সংলগ্ন যে দেওয়ালগুলি রয়েছে, অর্থাৎ নবান্নের মূল গেট থেকে এক্সিট করার গেট ওটা, আর ওখান থেকে বেরোলেই যে গেটগুলি রয়েছে, যে দেওয়ালগুলি রয়েছে, অর্থাৎ গার্ডেনগুলি সংলগ্ন যে দেওয়াল, সেই দেওয়ালগুলির রং কিন্তু এবার গেরুয়া সাদা হলো। শুধু তাই নয়, নবান্ন সংলগ্ন যে দেওয়াল, এমনকি আপনি আমার ডান দিকেও দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যে ফুটপাতের যে দেওয়ালগুলি রয়েছে সেগুলোর রং কিন্তু এবার গেরুয়া সাদা করে দেওয়া হলো। এর আগেই নবান্নের নেম প্লেটের রং হয়েছিল গেরুয়া, আর এবার নবান্ন সংলগ্ন যে গার্ডেন, সেই গার্ডেনগুলির যে দেওয়াল, সেই দেওয়ালগুলির রঙও এবার গেরুয়া সাদা হলো। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। ক্যানিংয়ের দিঘির পাড়ের ঘটনা, আগ্নেয়াস্ত্র সহ এবার জালে প্রাক্তন টিএমসি বুথ সভাপতি। কথা বলবো অনুপের সঙ্গে। অনুপ, এত আগ্নেয়াস্ত্র কেন ছিল এই তৃণমূল সভাপতির সঙ্গে? দেখো, পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি, পুলিশ কিন্তু গতকালকে রাতে গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং থানার 1 নম্বর দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের উত্তর রংনদবেরিয়ার প্রাক্তন তৃণমূল বুথ সভাপতি তার বাড়িতে পুলিশ কিন্তু হানা দেয়, এবং হানা দিলে তার বাড়ি থেকে একটি লং আর্মস এবং সঙ্গে একটি ছোট বন্দুক এবং 4 রাউন্ড কার্তুজ সহ একটি বোমা উদ্ধার করে। এই ঘটনায় পুলিশ তাকে কিন্তু প্রথমে আটক করে নিয়ে আসে, তারপরে তাকে জিজ্ঞাসাবাদের পর তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে আরো জানা যাচ্ছে আজকে তাকে কিন্তু আলিপুর আদালতে পাঠানো হবে। শুধু পাঠানো হবে না, তাকে কিন্তু নিজেদের হেফাজতে নেবে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবে তিনি কি কারণে এই বন্দুক এবং বোমা বাড়িতে রেখেছিল সেদিকে যেমন একদিকে খতিয়ে দেখছে, অন্যদিকে কিন্তু কারা এই বন্দুকের সঙ্গে জড়িত, আর কার কার কাছে এইসব বন্দুক রয়েছে, বা কিভাবে তিনি এই বন্দুকগুলো পেলেন, কোথা থেকে পেয়েছেন, কারা দিয়েছে, সেদিকেও কিন্তু ক্যানিং থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে বলে এমনই কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। তবে এই ঘটনায় কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ এই যে 2026 ভোটের পরে এলাকায় কিন্তু একের পর এক কিন্তু পুলিশ বোম, বন্দুক এবং গুলি উদ্ধার করছে। সেই ঘটনায় কিন্তু এলাকার মানুষজন যথেষ্ট আতঙ্কিত রয়েছে। ধন্যবাদ। মানিকতলায় বাড়ির একাংশ ভেঙে পড়লো, পুরনো বাড়ি, সেই পুরনো বাড়ির একাংশ ভেঙে বিপত্তি। বিপজ্জনক বাড়ির নোটিশ দিয়েছিল পুরসভা। রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনক, বিপজ্জনক বাড়ির নোটিশ দিয়েছিল পুরসভা, তা সত্ত্বেও কি এই বাড়িতে কেউ বসবাস করতেন? কেউ কি আহত হয়েছেন? দেখো, এখনো পর্যন্ত জানা যাচ্ছে কেউ আহত হয়নি, কিন্তু এর আগেও বিপজ্জনক বাড়ির নোটিশ দিয়েছিল পুরসভা। এবং তোমরা জানিয়ে রাখবো, যেখানে বিপজ্জনক অবস্থায় ছিল সেই জায়গায় কিন্তু একাংশ পুরসভা ভেঙেও ছিল। তারপরেও এই 250 বিবেকানন্দ রোডের এই পুরনো বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, এবং বাড়িটি বিপজ্জনক অবস্থায় থাকার পরও কেন তারা ওখানে থাকছিলেন এই বিষয়টি পুরসভার তরফ থেকে খতিয়ে দেখা হবে। ইতিমধ্যে তোমায় বলবো, কলকাতা পুরসভার যারা কর্মীরা রয়েছেন তারা এখানে গেছেন, পুলিশের তরফ থেকে জায়গাটি কর্ডন করে দেওয়া হয়েছে, যেহেতু বিপজ্জনক অবস্থায় ছিল এবং পুরসভার নোটিশও দেওয়া ছিল। আর পরেও কেন সেখানে বাসিন্দারা থাকছিলেন এই বিষয়টিও কিন্তু ইতিমধ্যে পুরসভার তরফ থেকে দেখা হচ্ছে। এবং যে সময় এই ঘটনা ঘটে, একটা বড়সড় দুর্ঘটনা ঘটতেও পারত, কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর আসেনি। ধন্যবাদ রৌনক। আগ্নেয়াস্ত্র সহ জালে প্রাক্তন তৃণমূল বুথ সভাপতি। 2টো বন্দুক, 4টে তাজা কার্তুজ, তাজা বোমা উদ্ধার হয়েছে।